বীরভূমের ছায়া এবার মালদায় উদ্ধার কয়েক কোটি টাকা। টাকার সাথে 20 গ্রাম সোনা ও বেশ কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ। ঘটনায় 3 জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করল 3 জনকে। ধৃত 3 জনের মধ্যে মূল অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করা হয়েছে পিন্টু সরকার নামে এক ওষুধ ব্যবসায়ীকে। যদিও তিনি ওষুধের ব্যবসার আড়ালে নিষিদ্ধ কাপ সিরাপ পাচার চক্রের বেআইনি কারবার ফেঁদে বসেছিলেন বলে খবর। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়। আমরা ভিতরে ঢুকবো বলবো না তখন। আমাদের যে জানাতে শুনি মানে আমাদের কথা হতো না, তো আমাদের বলতে পারবো না যে কি কিছু। আজকে শুনলাম সেরকম কিছু বলার মানে জায়গা নেই বলতে, আমরা ঠিক ও থাকবো না কী করবো দেখা হতো। আপনি কতদিন আছেন এখানে? আমার 60 বছর হয়ে গেছে। এই ফ্ল্যাটে আপনার পাশের ফ্ল্যাটে যেখানে আগে থাকতো কতদিন আগে? আর এখন যে থাকতো পিন্টু সরকার, এখন ওনাকে উনি একাই থাকতেন, যা ব্যাপারটা শুনেছি আর কি। ওই একাই দেখা যাচ্ছে, ফ্যামিলিতে ছিল না আমার। দিনের বেলা কি বন্ধই থাকতো ফ্ল্যাট? ম্যাক্সিমাম টাইমেই থাকতো, কারণ আমাদের তো অফিস টাইমে বেরিয়ে যেতাম। আমরা ঠিক করতে বলতে পারবো না। একটু অবাক হচ্ছে না? অবাকই হয়েছে, সবাই অবাক হয়েছে হয়তো। শুনলেন কত টাকা উদ্ধার হয়েছে? আমি ভেতরে শুনলাম সাথে সত্যি এটা মানে আনএক্সপেক্টেড আর কি। কিছু হচ্ছে তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কিন্তু সত্যি আনএক্সপেক্টেড যে পাশেই এরকম। সেক্ষেত্রে কোনো হাউস ওনার বা বাকিদের একটু সচেতন হওয়া। বলা হচ্ছে মাদকের কারবার করতেন, কাপ সিরাপের কারবার করতেন। এটা সত্যি অবাক করার কাণ্ড। আর আমাদের কাছে তো এরকম ফার্স্ট টাইমই শুনতে দেখলাম যে এরকম হয়, নিউজে দেখতাম, ফার্স্ট টাইম দেখলাম। জানা গেছে গত জুলাই মাসের 5 তারিখে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ 1500 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ 4 জনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা পেশায় ওষুধ ব্যবসায়ী পিন্টু সরকারের নাম উঠে আসে। তবে পিন্টু সরকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা হলেও সে গত 1.5 বছর ধরে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় এলাকায় ভাড়ায় নেওয়া এক ফ্ল্যাটে বসবাস করত। তাই রবিবার রাতে দক্ষিণ দিনাজপুর এবং মালদা থানার পুলিশ যৌথভাবে প্রথমে তার ফ্ল্যাটে অভিযান চালায়। পিন্টু সরকারকে পাকড়াও করে তাকে নিয়েই তার ফ্ল্যাটে গিয়ে তাকে দিয়েই তার আলমারি খোলায়। আর আলমারি খুলতেই পুলিশের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। দেখা যায় গোটা আলমারি জুড়ে থরে থরে সাজানো রয়েছে 500 টাকার নোটের বান্ডিল। এরপর পুলিশ টাকা গোনার মেশিন এনে সেই টাকা গোনা শুরু করে। গোনা শেষে জানা যায় মোট 2,40,97,000 টাকা রয়েছে, যার সপক্ষে কোনো প্রয়োজনীয় নথিপত্র নেই। এরপর পুলিশ সেই টাকা বাজেয়াপ্ত করে, সেই সঙ্গে ওই ফ্ল্যাট থেকে 20 গ্রাম সোনা উদ্ধার করে। যেমন আমরা জানি যে এই ছেলেটা তো আমাদের এলাকার ছেলে, 1 নম্বর ওয়ার্ডে বাড়ি। ও বললো আমি বিয়ে করব। আমরা কাগজও চেয়েছিলাম যে আধার কার্ডটা দাও। বলছি দাদা আমরা তো বাড়িটাকে ভেঙেছি, তো আমাদেরকে দিয়ে দিচ্ছি। এবার আমিও দেখলাম যে পরিচিত ছেলে, এলাকার ছেলে। পরে শুনছি যে এরকম কাণ্ড। তা আমরা কীভাবে ভাববো যে 2 নম্বরই করে না 1 নম্বরই, আমরা কীভাবে বুঝতে পারবো? কিছু পেয়েছে, কিছু দেখলেন? শুনলাম যে একটা মোটা অঙ্কের টাকা পেয়েছে। তবে এখানেই শেষ নয়। এরপর পুলিশ পিন্টু সরকারকে নিয়ে মঙ্গলবাড়ি খৈহাট্টা এলাকায় তার ভাড়ায় নেওয়া এক গোডাউনে অভিযান চালায়। সেই অভিযানে গোডাউন থেকে প্রায় 9000 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয় বলে খবর, যার আনুমানিক মূল্য 20 লক্ষ টাকা। এই ঘটনায় পুলিশ মোট 3 জনকে গ্রেপ্তার করে, যাদের নাম যথাক্রমে পিন্টু সরকার, সুশান্ত হালদার ও গোপাল চাকি। এদের 3 জনের মধ্যে মূল অভিযুক্ত পিন্টু সরকার বলে জানা গেছে।
5টা না 6টার দিকে আছে আমরা কিছু বুঝতে পারি কী ব্যাপার এরকম কেন হচ্ছে দেখছি এরকম ব্যাপার আমরা এখন হাটে যাব দেখছি এরকম ব্যাপার কতক্ষণ ধরে পুলিশ ঠিক আছে সারা রাত আতঙ্কে আছেন আপনারা? আর দেখছি কি ওষুধ বাই করলো নাকি হ্যাঁ এটাই দেখলাম তো আর কি কতটি দেখলেন? অনেকগুলো তো গোডাউন আছে? আমি বলতে পারছি এটা গোডাউন না গ্যারেজ এটা বলতে পারছি না কখনো এখানে লোক না 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 আমরা দেখি না তো এই যে এত তাও জানি না আমরা আমি জানতে পারলাম গত রাত্রে মঙ্গলবাড়ি যে ফ্ল্যাট আছে বড় ফ্ল্যাট যেটা যার মালিক হচ্ছেন দিলীপ সাহা তার বাড়িতে ভাড়া থাকতেন পিন্টু সরকার বলে একজন ব্যক্তি পুলিশ উদ্ধার করেছে পিন্টু সরকারের বাড়ি থেকে প্রায় 9,000 পিস ফেন্সিডিল যে ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা পুলিশের যে অভিযান ছিল পুলিশ খবর পেয়েছে এবং দক্ষিণ দিনাজপুর থেকে ট্র্যাকিং করে জানতে পেরেছে এই কারবারের সাথে এই ব্যক্তি যুক্ত আছে এবং ফেন্সিডিল যেটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশে পাচার হতো বাংলাদেশের সাথে যুক্ত আছে পিন্টু সরকার এবং তার দুজন সাথে সহ আর অ্যারেস্ট করেছে পুলিশ আজকে যে ঘটনা ঘটছে আমাদের সরকার মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে সরকার চলছে স্বচ্ছ প্রশাসন এবং কোনো রকম কালোবাজারি অবৈধ কারবারি বাংলায় চলবে না তার প্রমাণ হিসেবে এই সাফল্য সিজারে যে টাকা আছে কিছু গোল্ড আছে কিছু ফেন্সিডিল আছে এগুলো আছে कितना अमाउंट है सर कितना अमाउंट 2 है লক্ষ 40 লক্ষ সামথিং কয়জনকে মূল অভিযোগ और भी कोई क्या है এটা কি শুধু মাদক না অন্য কিছু আছে মাদকই নরমালি মাদকই